গাইস এই লোকটি বরফের দেশে ঘুরতে গিয়েছিল, তখনই গিয়ে দেখে ময়ূরটি বরফে জমে গেছে। হাই হাই রে, আমি কি দেখতেছি, ময়ূরটি তো একদম বরফে জমে গেছে। এখন যদি এটাকে না বাঁচাই তাহলে তো মরে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। এই তো তুমি কত সুন্দর হাঁটতে পারতেছো, যাও খেলা করো। হাই হাই রে, লাফ দিতে গিয়ে তো পড়েই গেলাম। আরে এ কি কোত্থেকে পড়লো, প্লেন থেকে নাকি? আরে এই তুমি কোথা থেকে এসেছো? আরে আমাকে চিনতেছো না? আমি তো স্পাইডারম্যান। কি তুমি স্পাইডারম্যান? আমার তো বিশ্বাসই হয় না। গাইস এখানে যে ময়ূরটিকে দেখতে পাচ্ছ, সে সুন্দরবন থেকে বরফের রাজ্যে এসে বরফ হয়ে যায়। হঠাৎ করে একটি লোক ময়ূরটিকে দেখতে পায় এবং সে কোনো কিছু চিন্তা না করে ময়ূরটির থেকে বরফগুলোকে সরাতে থাকে। ময়ূরটির উপর থেকে যখন বরফগুলোকে সরিয়ে দেয়, ময়ূরটিকে তো অনেক সুন্দর লাগতেছিল। এর কিছুক্ষণ পর যখন ময়ূরটি ডানা মেলে, লোকটি তো অনেক অবাক হয়ে যায়। ময়ূরটি তো তার সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তার কাছে এসে সুন্দর করে কথা বলে। এর জন্য একটি লাইক করে দাও। গাইস এই লোকটি বরফের দেশে ঘুরতে এসেছিল, তখনই দেখে একটি হাঁস বরফ হয়ে গিয়েছে। এই অবস্থায় দেখে তো তার অনেক মায়া হয়। পরে সে একটা হাতুড়ি দিয়ে বরফগুলোকে ভেঙে দেয়। এরপর তো দেখা যায় হাঁসটি উঠতে থাকে। গাইস এই লোকটির জন্য তো একটি লাইক সাবস্ক্রাইব করাই যায়। আরে মনে হচ্ছে বৃষ্টি পড়বে। ওরে বাপরে, কি ঠান্ডা লাগতেছে। এবার তাড়াতাড়ি করে বল্টুকে খুঁজতে হবে। বল্টু তো অভিমান করে আর বাসায় ফিরলো না, তার মানে কি বল্টু আর ফিরবে না? আরে পানিটা বড়, এটা কি? এটা তো মনে হচ্ছে আলাদিনের চেরাগ। আরে চিন্টু, আমি চলে আসছি, বলো তুমি কি হতে চাও? আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। আমাকে না বড়লোক বানিয়ে দাও। আবরাকাটাবরা, চিন্টু বড়লোক হয়ে যাও। হাই হাই, আমি তো বড়লোক হয়ে গিয়েছি। এই মনে হচ্ছে আমি তোমাকে কোথায় যেন দেখেছি। এই যে পিচ্চি বালিকা, আমি হলাম বাবা। আমাকে তুমি দেখতেই পারো, আমি সব জায়গায় থাকি। আমি হলাম চিন্টু বাবা। আরে বাবা সত্যি? আরে তুই এখানে বসে আছিস কেন, কি হয়েছে? আম্মু তোকে বাজার আনতে বলেছে। আরে তুই এবার কোথায় যাচ্ছিস? আরে পুরো কথাটা তো শুনে যা, অনেক পিপাসা পেয়েছে। আরে পুরো কথাটা তো শোন। এই রিঙ্কু, সারাদিন ঘরের মধ্যে বসে বসে টিভি দেখা দ্বারা দেখাচ্ছি মজা। আই হাই রে, এটা কি করে ফেললো? এই চিন্টু নিচে আয়। আরে মা, তোমার সমস্যা কি? তুমি আমাদের টিভি কেন ভেঙে ফেলেছো? টিভি ভাঙবো না তো কি করবো? সারাদিন ঘরের মধ্যে বসে বসে টিভি দেখে আমার মাথা নষ্ট করে দিয়েছে। যা ভালো ভালো প্লেটটাকে ধুয়ে নিয়ে আয়। ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করো, আমি এক্ষুনি প্লেটটাকে ধুয়ে নিয়ে আসতেছি। এইভাবে নাকি প্লেট ধুই? দ্বারা দেখাচ্ছি মজা। এই যে নে চিন্টু, তোর জন্য খাবার নিয়ে আইছি। এখন এগুলোকে মজা করে খেয়ে ফেল। আই হেরি, এখন কি হবে? চিন্টু কান্না করবি না কিন্তু, আমার মাথা গরম করবি না, আজকে কিন্তু খবর আছে। আরে মা, মনে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ওয়াও, চিকেন তান্দুরি। চিন্টু কি বললি? ওরে বাপরে, দেখে ফেললো। দাঁড়া তোরা, আজকে তাদের খবর করে ছাড়বো। আই হাই চিন্টু, দাঁড়া বলছি, যাবি না কিন্তু। আরে আমার সাথে একটু বাজারে যাবা? আরে হ্যাঁ যাবো। আরে আম্মু তো চলে গেছি। ইয়ে ওই ডিঙ্গা চিকা। আরে চিন্টু পালা। আরে কি হয়েছে আবার? আরে একে সামনে দেখি আম্মা আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে, না হলে আজকে আমি শেষ। আরে একটু আগে মনে হয় বল্টুকে দেখছি। বাজারে যেতে হবে, ঘরটা ভালো করে তালা লাগিয়ে দে। এই নে চিন্টু, চাবিটা রাখ। হে চিন্টু, আজকে তোদেরকে দেখাবো মজা। এই কে রে, সাহস থাকলে পারলে সামনে এসে দেখা, দেখবো তোর কত দম আছে। স্টুপিড একটা, আই পারলে সামনে এসে দেখা। আরে এই যে মা, আমার কিন্তু অনেক রাগ উঠেছে, তারা দেখাচ্ছি মজা। এই চমকি কোথায় যাচ্ছ, বাজারে নাকি? এই চমকি শোনো না। আরে আমিও তো যাবো। এই যে নে সালা ডিম। হ্যাপি হোলি মামা, তাড়াতাড়ি করে নিচে চলে আয়। আরে কাল রাতে ভালো করে ঘুমাতে পারিনি, এখন আমার মাথা ব্যথা করতেছে। আরে মামা তুই এগুলো কি বলিস, তাড়াতাড়ি করে নিচে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। এই চিন্টু, তুই কি নিচে যাইতেছি? হ্যাঁ মা, নিচে যাইতেছি। এই তো এবার ঠিক আছে। আরে মা, আমি কি এগুলো পরে নিচে যাবো নাকি? হ্যাঁ তুই এগুলি পরে যাবে, আর এগুলি পরে রং লাগাবি। সবাই তো যাবে নতুন কাপড় পরে, শুধুমাত্র আমি ছেঁড়া কাপড় পরে যাইতেছি। হ্যাঁ তেরি আর ভালোই লাগে না। আরে বল্টু, তোরা কি খেলতাছস দাবা? আরে বল্টু, এই যে নে চেক। এই যে নে বল্টু, আবার চেক। আরে কি রে বল্টু, তুই এটা কি করলি? আরে বোকা, এটা আমার নিয়ম। আরে বল্টু, এমনি খেলে না, কেমনে খেলে আমি দেখাইতেছি। এইটা এখানেই থাক, আমরা অন্য গুটি দিয়ে কাটবো। কি রে, কেমন দিলাম? আরে চিন্টু মামা তাড়াতাড়ি করে পালা, দেখ মিনা আসতেছে। মিনা তো এদিকে আসতেছে। বল্টু তুই কোথায় পালাবি? আরে ভাই দেখ, আমার তো ভয় লাগতেছে, মিনা তো এদিকে আসতেছে। চিন্টু মামা, মিনা মনে হয় আমার কাছে আসতেছে। আরে এই বল্টু, তুই তো এখনো বাচ্চা, মিনা কেন তোর কাছে আসবে? আরে ভাই রাখো তোমরা, মিনা কারো কাছে আসতেছে না, মিনা তো আমার কাছে আসতেছে। এই তো বল্টু, তোকে ধরে ফেললাম, এবার বুঝবি মজা। হইয়া আয় হায়, এটা কি হলো? গ্লাসটা তো পড়ে গেল, এখন আমার কি হবে? আরে বান্টি সাব্বাস, তুই তো ভালো কাজ করছিস। এবার এক কাজ কর, ঘরের যত গ্লাসগুলো এসে এনে ভেঙে ফেল, তাহলে আমি একটু মুক্তি পাবো।
বেশি স্পাইডারম্যান হতে চাইছিলেন, এবার এখানে শুয়ে থাক। আই হাই রে, এখন আমি কি করব? আজকে তো আমি গেছি, আজকে তো মনে হয় আমি আর বাসায় যেতে পারবো না। আরে এই কি আকাশিটা ঘুরি না? আমাকে এখান থেকে যেমনি হোক বের হতে হবে, যেমনি হোক আমাকে ওই ঘুড়িটা নিতেই হবে। আরে মনে হচ্ছে বৃষ্টি পড়বে। ওরে বাপরে কি ঠান্ডা লাগতেছে। যাই এবার তাড়াতাড়ি করে বল্টুকে খুঁজতে হবে। বল্টু তো অভিমান করে আর বাসায় ফিরলো না, তার মানে কি বল্টু আর ফিরবে না? আই হে রে, আমি এখনো ঘুমাচ্ছি। আজকে তো দুবাই থেকে মামা আসতেছে। এই টাকলো তোর মালাটা নিয়ে গেলাম, এইটা দিয়ে কাজ চালিয়ে দিব। এই ভাই গাড়ি লাগবে নাকি? এই যে মামা দেখো, আমি তো গাড়ি নিয়ে এসে পড়েছি। আই হে রে মামা, ভুলে গেছিলাম, এই যে না। হ্যাঁ এবার তো ঠিক আছে। আচ্ছা মামা, দুবাই থেকে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? চিন্টু এই যে নে। আরে সর এখান থেকে, আমি কি এখনো বাচ্চা আছি নাকি? দুবাই থেকে বাচ্চাদের খেলনা নিয়ে এসে, তাও আবার আমার জন্য। আই হে রে, এটা আমি কি করে ফেললাম? আরো আছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, তুমি আমাকে আগে বলবে তো। আরে আমার সাথে একটু বাজারে যাবা? আরে হ্যাঁ যাবো যাবো। আরে আম্মু তো চলে গেছি। ওই ডিঙ্গা চিকা আরে চিন্টু পালা। আরে কি হয়েছে আবার? কি সামনে দেখি আম্মু আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে, না হলে আজকে আমি শেষ। আরে একটু আগে মনে হয় বল্টুকেই দেখছি। আয় হায়, হরিণটি তো বরফের নিচে চলে গেছে। এখন যদি এটাকে আমি না বাঁচাই তাহলে তো হরিণটি মারা যাবে। এই তো আমি হরিণটিকে বাঁচিয়ে দিলাম। কত সুন্দর করে এবার হরিণটি দৌড়তেছে। হরিণটির জন্য একটা লাইক করে দাও। আই হাই রে, 9টা বেজে গেছে, আমাকে জলদি করে স্কুলে যেতে হবে। এই চিন্টু, হ্যাঁ বলো, একটু নিচে আয় না। দাঁড়াও এখনই আসতাছি। হ্যাঁ বলো কি হয়েছে? যা ছাদ থেকে গিয়ে একটু কাপড়গুলো নিয়ে আয়। ধেত্তেরি আর ভালোই লাগে না, এখনই ছাদ থেকে গেলাম আবার ছাদে পাঠিয়েছে। এই যা নিচে গিয়ে ফুটবল খেল। আই হে রে, এটা কি হয়ে গেল? চিন্টু বাবা, আমি থাকতে তোর কিছুই হবে না। হেল্প মি, চিন্টুকে কেউ বাঁচাও। এটা আমি কি করে ফেললাম? চিন্টুর সাথে এটা আমি একদমই ঠিক করি না। পুরো দোষটাই তো আমার। চিন্টু বাবা, দেখবি তুই ঠিক হয়ে যাবি। গাইস, এই লোকটি বরফের দেশে ঘুরতে গিয়েছিল, তখনই গিয়ে দেখে ময়ূরটি বরফে জমে গেছে। হাই হাই রে, আমি কি দেখতেছি? ময়ূরটি তো একদম বরফে জমে গেছে। এখন যদি এটাকে না বাঁচাই তাহলে তো মরে যাবে। আরে তুমি চিন্তা করো না, আমি এখনই তোমাকে বাঁচিয়ে দিচ্ছি। এই তো তুমি কত সুন্দর হাঁটতে পারতেছো, যাও খেলা করো। গাইস, এই শিয়ালটি বরফের দেশে ঘুরতে গিয়ে বরফ হয়ে যায়। এরপর সেখানে একটা মেয়ে গরম পানি নিয়ে আসে। এরপর শিয়ালটির উপর দিলে বরফগুলো তো গলে যায়। পরে শিয়ালটি মেয়েটাকে আদর করতে থাকে। আই হে রে, লাফ দিতে গিয়ে তো পড়েই গেলাম। আরে এ কি কোত্থেকে পড়লো? প্লেন থেকে নাকি? আরে এই তুমি কোথা থেকে এসেছো? আরে আমাকে চিনতেছো না? আমি তো স্পাইডারম্যান। কি তুমি স্পাইডারম্যান? আমার তো বিশ্বাসই হয় না। গাইস, এখানে যে মইটিকে দেখতে পাচ্ছ সে সুন্দরবন থেকে বরফের রাজ্যে এসে বরফ হয়ে যায়। হঠাৎ করে একটি লোক মইটিকে দেখতে পায় এবং সে কোনো কিছু চিন্তা না করে মইটির থেকে বরফগুলোকে সরাতে থাকে। মইটির উপর থেকে যখন বরফগুলোকে সরিয়ে দেয়, মইটিকে তো অনেক সুন্দর লাগতেছিল। এর কিছুক্ষণ পর যখন মইটি ডানা মেলে, লোকটি তো অনেক অবাক হয়ে যায়। মইটি তো তার সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং তার কাছে এসে সুন্দর করে কথা বলে। এর জন্য একটি লাইক করে দাও। গাইস, এই লোকটি বরফের দেশে ঘুরতে এসেছিল, তখনই দেখে একটি হাঁস বরফ হয়ে গিয়েছে। এই অবস্থায় দেখে তো তার অনেক মায়া হয়। পরে সে একটা হাতুড়ি দিয়ে বরফগুলোকে ভেঙে দেয়। এরপর তো দেখা যায় হাঁসটি উঠতে থাকে। গাইস, এই লোকটির জন্য তো একটি লাইক সাবস্ক্রাইব করাই যায়। আম্মু, আজকে আমি স্কুলে যাবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আজকে তোকে স্কুলে যেতেই হবে। আজকে তো একটু ভালো লাগতেছে না, তুমি আমাকে ছেড়ে দাও না। বৃষ্টি, তুমি আইসা পড়ো। বৃষ্টি, তুমি আসলে আমাকে আর স্কুলে যেতে হবে না। প্লিজ বৃষ্টি, তুমি আইসা পড়ো। গাইস, এই লোকটি বরফের দেশে ঘুরতে গিয়েছিল, তখনই গিয়ে দেখে একটি ষাঁড় একদম বরফে জমে গেছে। হায় হায়, ষাঁড়টিকে তো এখন না বাঁচালে ষাঁড়টি মরে যাবে। ষাঁড়টিকে বরফ থেকে খুলে দিলাম। এই তো কত সুন্দর করে ষাঁড়টি নাচতেছে। যাক, ভালোই হয়েছে, আজকে আমি একটি ভালো কাজ করতে পারছি। গাইস, ষাঁড়টির জন্য তো একটি লাইক করাই যায়। এই যে মারলাম 6। আরে কিরে চিন্তা, 6টা কেমন হইলো? ব্যাট তোমার, বল তোমার, তুমি তো সারাদিন 6 মারবাই। এই তো বলটা এখানে পড়ে আছে, নিয়ে যাই। এই যে নেমন না, ক্যাচ ধর। 1 2 3 4 5 6। ওরে বাপরে, তাড়াতাড়ি করে পলাই, নইলে চিন্টু আবার দেখে ফেলবে। দেখে ফেলেছি। এই রিঙ্কু ড্রামটা ভালো করে তো। আই হাই রে, এটা আমার সাথে কি হয়ে গেল? আম্মু, তুমি রান্নাঘরে কি করো? এই তো তোর জন্য গাজরের হালুয়া বানাইতেছি। আমি এসব খাই না, আমি কেক খাবো। আরে চিন্টু, তোর না বলে গাজরের হালুয়া পছন্দ? আমার কাছে আর ভালো লাগে না। আমি তোর জন্য এত কষ্ট করে বানাইতেছি, তুই এটা কি বললি? এই যে অটো, দাঁড়াও, আমি যাবো। হ্যাঁ তাড়াতাড়ি করে আসো। আসার সময় কিন্তু আমার জন্য খেলনা নিয়ে আসবে। সেইটা যেন এরকম অটোর মতো লাগে। হ্যাঁ, তোকে তো অটো কিনেই দিব। চিন্টু চললাম আমি। এই যে না, বাসা থেকে কিন্তু বের হবে না। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আই হেরি, লাভ দিতে গিয়ে তো পড়েই গেলাম। আরে এ কি কোত্থেকে পড়লো? প্লেন থেকে নাকি? আরে এই তুমি কোথা থেকে এসেছো? আরে আমাকে চিনতেছো না? আমি তো স্পাইডারম্যান। কি তুমি স্পাইডারম্যান? আমার তো বিশ্বাসই হয় না। এই চিন্টু, হালুয়া খাবি? তাহলে বাজারগুলো নিয়ে আয়। 1 কেজি চাল, 1 কেজি চিনি, 5 লিটার তেল। আর সবার শেষে একটা চিকেন মশলা। ওরে বাবারে, এতগুলা বাজার, এতগুলা আমি কিভাবে আনবো? A few moments later.
এই কয়টা বাজার আনতে কারো কি এত সময় লাগে নাকি? আমাকে কেন বলেছে যাও তুমি গিয়ে নিয়ে আসো? আয় হায়, হরিণটি তো বরফের নিচে চলে গেছে। এখন যদি এটাকে আমি না বাঁচাই তাহলে তো হরিণটি মারা যাবে। এই তো আমি হরিণটিকে বাঁচিয়ে দিলাম। কত সুন্দর করে এবার হরিণটি দৌড়তেছে। হরিণটির জন্য একটা লাইক করে